বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাইক তুমি কে জামিলা পাঞ্জাতনা বলেন তো বেশটা কমিয়ে দাও না একটু, আর এটা ট্রিপলটা বেরিয়ে দাও। ছিল বলছিলে কাজে আজকের এই পাক পবিত্র অনুষ্ঠান উপস্থিত শ্রোতাবৃন্দ, আজকের এই পাঞ্জাবি পাড়ায় অনেকদিন পর এলাম। অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো, অনেক গজলে ফরমাইশ করেছে, সাউন্ড তা আমি এই বছর একটা ছোট্ট করে নাথ রাসূলের কতিকা গাইব। তারপরে একটা গজল ফরমাইশ করেছে, লাশ আগে যায় না বাঁশ আগে যায় কবরে, সেসব গজল বলছে, শুনুন। দেখো, কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। যে ভালো কাজ করবে তার জন্য জান্নাত, যে খারাপ কাজ করবে তার জন্য জাহান্নাম। কবর বলছে আমি কারোর মুখ দেখি না, কারোর সম্মান দেখি না, কে কত যতই বড় সম্মানীয় রাজা বাদশা হোক, গরিব আমির হোক, আমার কাছে আমি তার আমলনামা কবরে দেখব। ঠিক কিনা? আমাদের অনেকের বাড়ি রাস্তার ধারে, যদি এই বর্ষার সময় অনেকে দেখবে রাস্তার ধারে গাড়ি ভেঙে পড়ে যায়, বাড়ি অনেকের খোলা চাল ভেঙে পড়ে যায়, তো আমরা অনেকে বাড়িটাকে ঠিক করি। আমাদের ভাড়া বাড়ি, আজ আছে কাল থাকবো না, যে কোনো সময় আমরা বুড়িয়ে ছেড়ে চলে যাবো। ঠিক কিনা? আর যে আসল বাড়ি সেটা হচ্ছে কবর। এই কবর একদিন এক সপ্তাহ পর দেখা যাচ্ছে ধসে যাচ্ছে, তো সেই কবরটা ঠিক করে, হ্যাঁ কিনা একটু বলুন। কবর ধসে পড়ে যাচ্ছে, বাপ হোক মা হোক যাই হোক, কিন্তু কবরটা ঠিক করে না। শুনুন, তাই কবর বলছে, কবরটা মাইক ঠিক করে সাউন্ড। কবর জায়গা ভালো না, চিন্তা করে দেখো না। কবর জায়গা ভালো না, চিন্তা করে দেখো না। আমল যদি ঠিক থাকে সাপ পিছে ছবে না। তো কবর কি বলছে? যদি আল্লাহর কথা শোনো, মন নবীকে মানো। যদি আল্লাহর কথা শোনো, মন নবীকে মানো, তাহলে এই কবরেতে ভয় লাগবে না। কবর জায়গা ভালো না, চিন্তা করে দেখো না। কবর জায়গা ভালো না, চিন্তা করে দেখো না। আমল যদি ঠিক থাকে সাপ পিছে ছবে না। যদি আল্লাহর কথা শোনো, নবীকে মানো, তাহলে এই কবরেতে ভয় লাগবে না। কবর জায়গা ভালো না, চিন্তা করে দেখো না। কবর জায়গা ভালো না। আমি যদি মসজিদে নামাজ পড়তে না যাই তো আল্লাহর কিছু যায় আসে? রোজার সময় যদি আপনি আর রোজা না করে তো আল্লাহর কিছু যায় আসে? কিছু হবে না। কিন্তু যখন যাবে কবরে বুঝতে পারবে। কবর বলছে কি? তুমি নামাজেতে যাও না যাও, আল্লাহর যায় আসে না। তোমার খাট যখন আসবে চলে আফসোস করো না। খাট কাউকে বলে আসে? আল্লাহ তো আমাকে অনেক পয়সা দিয়েছে, গাড়ি বাড়ি সব দিয়েছে, কিন্তু আমি যখন মারা যাব, কেউ বাড়িতে খাট কিনে রাখে? বলুন, খাট কিনে রাখে কেউ? ওই মসজিদ থেকে ধার করা খাটে তোমাকে যেতে হয়। তাই বলছে কি? তুমি নামাজেতে যাও না যাও, আল্লাহর যায় আসে না। তোমার খাট যখন আসবে চলে আফসোস করো না। কেন? মসজিদে আজান তোমার এখন কানে ঢোকে না। দুনিয়ার দানা বন্ধ হলে আজরাইল ছাড়বে না। তাই
সময় পাবে না তওবা করো না, সময় পাবে না তওবা করো না, আল্লাহ সুযোগ আর দেবে না। কবর জায়গা ভালো না, চিন্তা করে দেখো না, কবর জায়গা ভালো না, চিন্তা করে দেখো না, কবর জায়গা ভালো না। ছোট্ট ছোট্ট করে গাইব আপনাদের সামনে। শোনো আমার ভাইরা বন্ধু, বহুদিন পর আপনাদের এই পাঞ্জাবি পাড়ায় এসেছি, ভালো লাগছে। কিন্তু বৃষ্টি না হতো অনেক লোকের সমাগম, তাই তো? আর আজকের আছি কাল থাকবো, আমরা সবাইকে ভালো করে শুনবো। তো কেন কথাটা বললাম, দেখ 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 একটু আসতে না, বহু সুপারিশ কালাম শোনো। কি হবে উপায়, হাতে নেই সময়, কি হবে উপায়, হাতে নেই সময়, কি জানি কখন তোর ডাকে সে যায়। ও নবী মুহাম্মদ করো শাফায়াত, কলমা পড়ে যেন জান চলে যায়। কি হবে উপায়, বহু সুন্দর কথা। শোনো, সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, এই আমার আল্লাহ সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, কিন্তু বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি। হ্যালো হ্যালো দাদা, দাদা ভাই, দাদা ভাই খাবার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনো। কি হবে উপায়, হাতে নেই সময়, কি জানি কখন মোর ডাকে সে যায়। কি হবে উপায়, শুনুন বলছে, সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, এই আমার আল্লাহ সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, কিন্তু বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি নাই আমি। কেন? মরে যখন যাব আমি হয়ে যাব লাশ। আল্লাহ যদি আমার এখানে জান কবজ করে নেয়, আমাকে কেউ ভাবলু বলে ডাকবে না, বলবে লাশটাকে তাড়াতাড়ি সরা, বলবে কিনা বলবে। তো বলছে কি, মরে যখন যাব আমি হয়ে যাব লাশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাস, মোর থেকে আগে যাবে কবরেতে বাস। বাস আগে যায় না লাশ আগে যায় কবরে? বাস 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 আগে চলে যায়, লাশ পরে যায়। তো শুনুন, তাই বললেন কি, মরে যখন যাব আমি হয়ে যাব লাশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাস, মোর থেকে আগে যাবে কবরেতে বাস। কেন বললাম? যাকে তুমি ভালোবাসো সে হয়ে যাবে পর। কে বলুন তো? মানুষ আল্লাহ থেকে বেশি কাকে ভালোবাসে বলো? নিজের বউকে। আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো, তুমি মসজিদের ধারে কাছে যাও না। আর বউ যদি বলে আজকে শুক্রবার দুপুরবেলা ডালের ভাত খেয়েছি, রাত্রেবেলা কিন্তু আর ডালের ভাত খাবো না, একটা বিরিয়ানি নিয়ে চলে আসবে, সন্তোষপুর থেকে হোক বটতলা থেকে হোক, বউ বলছে। আর বউর যদি কথা না শুনে একটু অসুবিধা আছে, কিন্তু আল্লাহর কথা না শুনলে তোমাকে যে দোজখে জ্বলতে হবে, সেই বউ তোমাকে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিনের দিন কিন্তু ভুলে যাবে। তাই বলছে কি,
যাকে তুমি ভালোবাসো সে হয়ে যাবে পর, আর খালি মেঝে শুয়ে দেবে চিনবে না আর, খালি মেঝে শুয়ে দেবে চিনবে না আর। এই দুনিয়ায় নেকি কর কামাই, এই দুনিয়ায় নেকি কর কামাই, ভালো করে ঘুমাবি কবর খানায়, ভয় নাই সাথে আছে নবী দয়াময়, কি হবে উপায়। আপনার জুম্মার দিন নামাজ পড়ে করে কাপ পড়ে নামাজ দূরে বাচ্চা ঠিক বলে সত্যি কথা বলেছে। আমরা বুড়োরা দূরে কাজে নামাজ পড়ে জুম্মার দিন পালিয়ে গেল, ঠিক তো নাকি দাদা? জুম্মার নামাজ কি দূরে কাজ? শুনে রাখবেন আপনারা, এই জুম্মার দিন আমার আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছিল, জুম্মার দিন আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে। এই যে বৃষ্টি হচ্ছে এখন, দুনিয়াতে সর্বপ্রথম কোন দিন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামিয়েছিল জানেন? সেই দিনটা হচ্ছে শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। টাইমটা হচ্ছে আসরের সময় আমার আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে আসমান থেকে বৃষ্টি নামিয়েছিল। আর একটা প্রধান কারণ, তোমার জীবনের গুনাহ জুম্মার দিন আমার আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তো শুনুন, বলছে কি, যৌবন ভরা ছিল যখন জীবন, আল্লাহকে একবার করিনি স্মরণ, আল্লাহকে একবার করিনি স্মরণ। কেন? জুম্মার ফজিলত যদি জানতাম, 2 রাকাত নামাজ পড়ে নাহি পালাতাম, 2 রাকাত নামাজ পড়ে নাহি পালাতাম। কেন বলছি কথাটা? শুক্রবারে খোদা দুনিয়া বানায়, শুক্রবারে কিয়ামত হবে ভাই, শুক্রবারে কিয়ামত হবে ভাই। ওরে কাজ ছাড় ভাই, মসজিদে আয়। জুম্মার আযান থেকে নিয়ে নামাজ শেষ পর্যন্ত যদি কেউ 100, 200, 500, 1000 টাকা রোজগার করে, আল্লাহ বললেন সেটা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। নামাজ পড়ে যত তুমি রোজগার করো, আযান থেকে নিয়ে নামাজ পর্যন্ত ওই 1 ঘন্টার মধ্যে। তো তাই বললেন কি, ওরে কাজ ছাড় ভাই, মসজিদে আয়, এই জুম্মার দিনে গুনাহ মাফ হয়ে যায়, এই জুম্মায় যেন খোদা মাটি মোর হয়, কি হবে উপায়। জুম্মার দিন যে মানুষ মরে, তার জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য সময় চেল্লাও, এখন চেল্লাতে পারো না। এরপরে আসছে অহংকার, গুরু। আমি আজকে 53 বছর বাচ্চা, অনেক শিল্পী এসে তারা চলে গিয়েছে। আর অহংকার, তাকাব্বুর করো না। আল্লাহ দুনিয়ার বাদশা ছিল নমরুদ, তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার বাদশা ছিল ফিরাউন, দুনিয়ার বাদশা, তাকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তো তুমি তো কোন মুলির খেয়ে? আল্লাহ পাক যে কোনো মুহূর্তে, অনেক দেখবেন বড় বড় মাছ আছে, তারা লাভ করে না। দেখবেন ধানে কিছু চিংড়ি মাছ আছে যারা জলাই হয়, জলাই চিংড়ি মাছ হয় জানো তো, তারা ট্রিং 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 করে লাভ মারে, বেশিক্ষণ থাকে না। তো তাই বলছি আমার বন্ধুদের, তোমরা অহংকার, গুরুর করো না। যে কোনো মুহূর্তে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। আমার সামনে অনেক শিক্ষা এসেছে, অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেকে গলা শেষ হয়ে গেছে। তো অহংকার করো না দাদা। তো তাই বলছে কি, শুনুন, বাঁশ পচা লাগে, লাশ পচে যায়। বাঁশ আগে পচে না, লাশ আগে পচে? লাশ আগে পচে। কদিন
আজকের মাটি দিলেন আসরের পর কি জোহর পর, তারপর দিন পেট ফুলে যাবে, পেটের মধ্যে আমার একটা পোকা জন্ম দেবে। এই মেয়ে, এই কালকে পেট ফুলে যাবে, তারপর পোকা জন্ম দেবে পেটের মধ্যে আমার আল্লাহ। সেই পোকাটা বার হবে পায়খানার রাস্তা দিয়ে, আপনার এই সুন্দর শরীর ওই পোকাগুলো খেয়ে নেবে। 3 দিন পর আপনার মাথার মগজ ফেটে যাবে, ফেটে গিয়ে কানের ছিদ্র, কানের যে ছেঁড়া আছে আর এই নাকের যে ছেঁড়া আছে ছিদ্র, এই দুটো জায়গা থেকে মাথার মগজ টপ 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 করে, যেরকম বাচ্চাদের শিকনি করে নাক দিয়ে, ওই রকম মাথার মগজ টপ টপ করে পড়তে থাকবে। ও আমার বন্ধুরা, ও আমার মা এবং বোনেরা, তোমরা অহংকার তাকাব্বুর করো না। কেন বলছে শোনো তাহলে। বাঁশ পচার আগে লাশ পচে যায়, কোথা গেল অহংকার, কোথা তোর বড়াই, কোথা গেল অহংকার, কোথা তোর বড়াই। কেন? পোকা মাকড় খেয়ে নেবে গায়ের গোশত, আর বাঁচাতে কেউ আসবে না শোনো দোস্ত, বাঁচাতে কেউ আসবে না শোনো দোস্ত। কবরে খারাপ আছে জানেন? আল্লাহ ওয়ালা হয়ে যদি মরে যাস, জিন্দা থাকবি পচবে না লাশ, জিন্দা থাকবি পচবে না লাশ। এ কোরআনের কথা, আল্লাহর ওলিরা কোনদিন মরে না। এখানে হযরত পীর জালালী সাহেব শুয়ে আছে, হিন্দুস্তানের বাদশা খাজা গরিব নওয়াজ আছে, বাগদাদে সারা দুনিয়ার মস্ত বড় আল্লাহর ওলি পীরানে বিদ্যাসাগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ শুয়ে আছে। এনাদের মৃত্যু নেই, কোরআন তার সাক্ষী দিচ্ছে। কোরআনে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। এর বাংলা মানে আমি পার্থিব জীবনে ও আখিরাতে মুমিনদের সাহায্য করে থাকি। যারা আল্লাহ ওয়ালা তারা কোনদিন মরে না। তাই বলছে কি, আল্লাহ ওয়ালা হয়ে যদি মরে যাস, জিন্দা থাকবি পচবে না লাশ, জিন্দা থাকবি পচবে না লাশ। এ কোরআনের কথা যাবে না কাটা, ঈমান নিয়ে মরো দুনিয়ায়, ফিরদাউস জান্নাতে হবে তোর ঠাঁই। কি হবে উপায়? শেষ কথা শোনো, আমরা মুসলমান, কিরকম মুসলমান? সিনার টক্ক খাওয়া, কেউ বটক খায়, কেউ রম্প খায়, এই তো মুসলমান। নামাজের সময় আল্লাহ 5 বার তোমাকে ডাকে মসজিদে। ফজরের সময় বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হয়েছে নামাজ উত্তম, অথচ মসজিদে ধারে বাড়ে যায় না। শুনুন, তাই বলে কি এখানে আমি বাবলু গজল গাচ্ছি, কোরআন হাদিসের বহু সুন্দর সুন্দর কথা বলছে আপনাদের সামনে, নাকি? আপনারা মনে করছেন বহু ভালো ছেলে, বহু জ্ঞান আছে, কিন্তু আমার ভিতরে যে শয়তানটা আছে, এই শয়তানটাকে প্রথম মারতে হবে, তবে তুমি মুসলমান, তবে তুমি মানুষ। তুমি হাদিস কোরআনে ভালো ভালো কথা বলবে, আর ভিতরে যে কাল সামনে জহর বসে রেখে দিয়েছে, আপনি কি মুসলমান? আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, দান কবুল হবে? হবে না। তাই বললেন কি, নামে মোরা মুসলমান, নামাজ পড়ব কবে, মরণের পিয়ালা গো চাঁদতে হবে, মরণের পিয়ালা গো চাঁদতে হবে। কেন? কাল কাল বলে মোদের দিন চলে যায়। বউরা বলে না, তুমি বুড়ো হয়ে যাচ্ছ, কবে মসজিদে যাবে নামাজ পড়তে? আর বউদের আমরা বলি, এই থাম, সামনে শুনে শুয়ার থেকে নামাজ পড়বো।
যদি আল্লাহ পাক বৃহস্পতিবার রাত্রে তোমার জান কবজ করে নেয় তুমি কি করবে বলো কি করবে কোথায় বলছে কি নামে মোরা মুসলমান নামাজ পড়বো কবে মরণের পিয়ালা চাতে হবে মরণের পিয়ালা চাতে হবে তাই বলছে কি কাল কাল বলে মোদের দিন চলে যায় টুক করে চলে যাবে জানবে না ভাই টুক করে চলে যাবে জানবে না ভাই হাঁটে যাওয়ার আগে যেমন কাটলি মাথো শনিবার হাট করবে রোববার রাত্রেবেলা কাটলি মেয়েদের ঘর দেখে না হাটে যাবে বলে ভোরে বেলায় বার হয়ে যাচ্ছে আর তুমি যখন কবরে ঢুকবে তোমারও আমলনামার পত্রিকাকে বেঁধে রেখে দাও কারণ সেখানে তোমাকে যেতেই হবে ওটাই বললেন কি হাটে যাওয়ার আগে যেমন গাঁটলি বাঁধো তেমন নেকির পুটলি বেঁধে কবরে ঢোকো নেকির পুটলি বেঁধে কবরে ঢোকো ভাবলো কখন এসে যাবে না তোর দোর খোলা রাখ বাবলু কখন এসে যাবে না তোর দোর খোলা রাখ তওবা করে নে এই দুনিয়ায় ফিরে দাও জান্নাতে হবে তোর ঠাঁই কি হবে উপায় যাই হোক বৃষ্টি জোরে আসছে বলো আপনার কোনো ফরমাইশ আছে কি দাদা ও মোল্লাজি শুনবেন না অন্য বলো কোনটা বলতে মোল্লাজি ওকে ওকে ঠিক 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 মোল্লাজি থাকে আপনার এই মোল্লাজিগুলো তাসবিহটা তাকবীর নারায়ে তাকবীর আজু জোরে মানে বাবা নারায়ে তাকবীর বাহ তাহলে তোমরা মোল্লাজির ভাওতাবাজি শোনো হ্যাঁ বাবলুদাজি গজলটা ধরবে আমরা বহুদিন আগে শুনেছি হ্যালো আমার রহমতুল্লাহ ভাই দোস্ত আমি যখন প্রথম গিয়েছিলাম ও আমার বাড়িতে গিয়েছিল যে দাদা আপনাকে আমাকে এই গজলটি ক্যাসেট করে দিতে হবে সেই সময় আমরা টাকা নিতাম কোম্পানি থেকে টাকা নিতাম তারপরে আমি আর ইসরাইল এই দুজন টাকা পেতাম আর একজন ছিল সেটা হচ্ছে মঞ্জুর বাদ বাকি সব নিজের ট্যাঙ্কের পয়সা খরচ করে ক্যাসেট করা হতো করতেন সব ঠিক তো নাকি রহমতুল্লাহ হ্যাঁ শোনো ইয়া খোদা আমার গাছ পিয়ার ভক্ত করেছো हर वक्त नमाज पढ़े ईमान शक्त करेছো या খোদা আমার গসফিয়া ভক্ত করেছো हर वक्त नमाज पढ़े ईमान शक्त করেছো हर वक्त नमाज पढ़े ईमान शक्त করেছো বড় বিশ্বাস এক রাতে 1000 রাকাত নামাজ পড়তো তবে তো তিনি আল্লাহর ওলি হয়েছে তাই বলছে কি এক রাতে পড়তে নামাজ 1000 রাকাত কেমন করে নামাজ পড়ে দিতেন গো যাকাত সেই যাকাতের অর্থ কি তাসবিহ তেলাওয়াত যাকাত নাকি নাহি দিলে বিধাই ইবাদত ওগো নসলে মুহাম্মদ বলো ওগো নসলে মুহাম্মদ বলো আমার কি উপায়
আমি নামাজ পড়ি যাকাত চুরি করি সব সময় আমি নামাজ পড়ি যাকাত চুরি করি সব সময় ইয়া খোদা আমার গসফিয়া ভক্ত করেছো হর ওয়াক্তে নামাজ পড়ে ঈমান শক্ত করেছো। আমরা অনেকে মদ খাইতে কেউ চুল্লু খায়, মদ খায়, কেউ গাঁজা খায়। একদিন আমার নবী দেখলেন একজন সাহাবী মদ খেয়ে রাস্তায় কাপড় খুলে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আমার নবী মনে করলেন আয় আল্লাহ কি জিনিস পাঠিয়েছে। আমার নবী 40 বছর পর তবে মদ হারাম হয়েছে, তখন হারাম ছিল না, জায়েজ ছিল। তো তখন আল্লাহ বলবে কি, আল্লাহর ওহী এলো যে আজ থেকে মদকে হারাম করা হলো। দুনিয়াতে যে মদ খাবে না আমি আল্লাহ তার জন্য মদের দরিয়া তৈরি করে রেখেছি। জান্নাতের মধ্যে 3টে দরিয়া আছে, আপনারা ভালো করে শুনুন আমার মা বোনেরা। একটা হচ্ছে জান্নাতের মধ্যে একটা মধুর দরিয়া আছে, একটা হচ্ছে দুধের দরিয়া আছে, আর একটা হচ্ছে শরাবের দরিয়া আছে। যারা দুনিয়াতে শরাব খাবে না আমি আল্লাহ কসম খাচ্ছি আমার জাতে আমি তোমাদের শরাব খাওয়াবো, যার নাম হচ্ছে শরাবান তাহুরা। তো শুনো বলছে কি, আমি কাবা ঘরের টাঙিয়ে ছবি ছোঁয়াই মোর গেলাস, মোর গেলাসে আহাদি জাম গৌসিয়া সুবাস, হেথাই সেথাই জাম খেয়েছি আমি 12 মাস, এমন জাম খাইনি কবু এ জামে সুরায় খেলাস। পুলিশ তোরা নিয়ে বোরা, পুলিশ তোরা নিয়ে বোরা শরাব খেলে হয়, ওরে জাম খেলে আল্লাহ মিলে বল বুরা কোথায়, এই জাম খেলে আল্লাহ মিলে বল বুরা কোথায়। ইয়া খোদা আমার গসফিয়া ভক্ত করেছো, হর ওয়াক্তে নামাজ পড়ে ঈমান শক্ত করেছো। বহু সুন্দর কথা। এখানে যদি কোনো মসজিদের মোল্লাজি থাকে এবার সে যেন দুঃখ না করে। কেন? যে মসজিদে ইনকাম বেশি সে মসজিদে প্রসাদ বেশি। জানো তো রহমতুল্লাহ, কেন আল্লাহ তো আর ছেলে বলেনি, তাকে হিসাব দিতে হবে। তো শোনো বলছে কি, ও মোল্লাজি ভাওতাবাজি যুগ হয়ে যেন, কেন নয়ের মালকে 6 দিয়ে যত পারো কেন, জাকাত দিলে প্রসাদ বাড়ে, জাকাত পাই না নিজের ভাই। আমি কোটি টাকার মানুষ, যদি 1 কোটি টাকা ছোট করে বলি, যদি আমার 10 লাখ টাকা জাকাত হয়, আমার নিজের মায়ের ভাই এই ঘরটায় থাকে। এই বৃষ্টির সময় ওর বাচ্চারা নিয়ে শুয়ে আছে, ওরা বুঝতে পারছে সেই 10 লাখ টাকা কি 5 লাখ টাকা কি 2 লাখ টাকা দিয়ে এই ভাইয়ের আপন মায়ের পেটের ভাইয়ের যদি আমি 7টা করে দিতাম, কোনটা উপকার, কোনটা লাভ বেশি? এইটা। তুমি আমতলা জামতলায় টাকা দিচ্ছ, তোমার নাম হবে, আর ভাইয়ের ঘরটা যদি ভেঙে যাচ্ছে তাকে যদি ঠিক করে দিলে তোমার নাম হবে না। কিন্তু আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জান্নাতে এর পরিবর্তে তোমাকে আল্লাহ একটা ঘর দেবে। জোরে বলছো। তো তাই বলছে কি, ও মোল্লাজি ভাওতাবাজি যুগ হয়ে যেন, নয়ের মালকে 6 দিয়ে যত পারো কেন, জাকাত দিলে প্রসাদ বাড়ে, জাকাত পাই না নিজের ভাই। আল্লাহ কি টাকা গরু কিনে কেন করিস জবাই, ফেতরা দিয়ে ইতিরে পড়িস, 65 টাকা মসজিদে ফেতরা দিলে মনে করলো হয়ে গেল। ফেতরা দিয়ে ইতিরে পড়িস, মিলিস গলায় গলায়, কিন্তু
শান দেওয়া ছুরি রাখিস সাদা পাঞ্জাবির তলায়, শান দেওয়া ছুরি রাখিস সাদা পাঞ্জাবির তলায়। ইয়া খোদাই আমার গাছ পিয়ার ভক্ত করেছো, হর ওয়াক্তে নামাজ পড়ে ইমান শব্দ করেছো, হর ওয়াক্তে নামাজ পড়ে ইমান শব্দ করেছো। শেষ কথা, যারা নতুন বিয়ে করতে বাকি আছে, বিয়ে করতে বাকি রায় বলেছে, তোমরা কসম খাও তো যে তোমরা দেখে যাইবে না, মানে ফোন যাকে বলা হয়। উকিল বললো ভাই 2 লাখ টাকা লাগবে, একটা ছেলে খুব ভালো আছে, যাই দরদাম করে সেটা 1.5 লাখে দাঁড়ালো। উকিল বাবু যে কাজ লাগাচ্ছে সেই উকিল বাবুর কিন্তু 20,000 টাকা এ তরফ থেকে, 20,000 টাকা ও তরফ থেকে, ঠিক তো নাকি? আরে গরিব মানুষ এই তো খোলার ঘর, এর মেয়েকে বিয়ে দিতে গেলে হয় চামড়া বিক্রি করতে হবে, গরুর চামড়ার পয়সা, জাকাত ফিতরার পয়সা, মা বাপের হাড় বিক্রি করা পয়সা। এই রাস্তার ধারে একটা গোরস্থান আছে, সেখানে মাটি জড়ো হয় না, সেই গোরস্থান বিক্রি করে মেয়ের বিয়ে দিতে হয়। যারা এই টাকা নেয় তাদের উপরে খোদার লানত পড়বে। আমি বলিনি, আমার আল্লাহ বলেন। শোনো শেষ কথা, বল দেখেছি দেওয়া নেওয়া শরিয়াতে মানা, টাকা গহনা না দিলে মেয়ের বিয়ে হবে না। যখন লিখেছিলাম আজ থেকে 20 বছর আগে লিখেছিলাম, তখন কি ছিল? 50,000-60,000 হয় যে টানা টানি, জাকাত ফিতরা খাল বেচার পয়সায় গো জানি, ওই টাকা নিয়ে বিয়ে করে চোখের পর্দা উঠে যায়। আর গরম গরম লজ্জা শরম জোড়ে সাথে বন্ধু যায়, গরম গরম লজ্জা শরম। এখন তো 15 টাকা দেওয়া যাচ্ছে, গরম গরম লজ্জা শরম জোড়ে সাথে বন্ধু যায়। ফোন নেবে না তো কেউ, ও সামনে বলবো, ভেতর থেকে বলবে আসসালামু আলাইকুম। তোমার 10 টাকা থেকে দিয়ে পাঞ্জাবি দাও। হ্যালো, এবারে আরেকটি বিখ্যাত শিল্পী এমডি জামির হোসেন আসছে, তারপরে আমাদের আসবে আলিজা পারভিন। আলিজা পারভিনের কণ্ঠে আমরা শুনবো। আসছেন জামির হোসেন। হ্যালো ঠিক ঠিক, হ্যালো হ্যালো ঠিক ঠিক ঠিক, হ্যালো 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 ঠিক আছে দিদিরা আমাদের হবে। হ্যালো হ্যালো আমার সঙ্গে যাদেরও অনেক লোক আছে। হ্যালো ঠিক আছে, হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা মাদ্রাসা। আপনাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধরা ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কঠিন দুর্যোগের মধ্যে যে অনুষ্ঠান হচ্ছে, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া কিছু নয়। কারণ আমরা চিন্তা করছিলাম হয়তো অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, আর আমি একটা বিশেষ কারণের জন্য ফোনটা সুইচ অফ করে রেখেছি রাত 9টা থেকে। হ্যাঁ, তার জন্য আমি দুঃখিত, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি কথা বেশি বলবো না। সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল দিয়ে শোনাবো উর্দু ভাষায়, তারপর বাংলা ছেলে বাংলা ভাষায় পবিত্র নাত রাসূল দিয়ে শোনাবো। তার আগে অতি সুন্দর কথাই বলছে, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
যদি আমার আপনার নবীকে না ভালোবেসে দুনিয়াকে পাঠাতেন বা চিন্তা করতেন, তাহলে এই দুনিয়া সৃষ্টি হতো না। আমি হতাম না, আপনি হতেন না, কেই হতাম না। তো আমরা প্রেম ভালোবাসার কথা শুনে একটু আমরা প্রথম নেগেটিভ চিন্তা করি যে ভালোবাসা, কিন্তু আল্লাহ পাক নবীজিকে না ভালোবাসলে আমি আপনি তো দূরের কথা, এই জমি আসমান আল্লাহ সৃষ্টি করতেন না। তো বলছে শুনুন, मोहब्बत ना होती तो कुछ भी ना होता, मोहब्बत ना होती तो कुछ भी ना होता, ये शम्मा ना होती ये परवाना ना होता। अरे मोहब्बत ना होती तो कुछ भी ना होता, ये शम्मा ना होती ये परवाना ना होता। मोहब्बत क्या चीज है, मोहब्बत क्या चीज है, कभी तो दिल लगा के देखो, प्यार के आगे दामन फैला कर तो देखो। तकदीर बदल जाएगी जामे मोहब्बत पी लेने के बाद, और तुम्हें जन्नत नजर आएगी मेरे नबी का दामन छू लेने के बाद, मेरे नबी का दामन छू लेने के बाद। তুমি যতক্ষণ না নবীর দিওয়ানা হলে, নবীর প্রতি ভালোবাসা তোমার অন্তরের মধ্যে পয়দা করলে, তুমি মুমিন হতে পারবে না। তো কি সুন্দর কথা বলছি, मरहबा या मुस्ताफा, 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 मरहबा या मुस्ताफा। नसीब चमके ख्वाहिशियों में, नसीब चमके ख्वाहिशियों के अर्श की चाँद आ रही है, झलक से जिनके फलक है रोशन, झलक से जिनके फलक है रोशन, वो फलक तशरीफ ला रहे हैं। मेरे हवाया मुस्तफा, मेरे हवाया मुस्तफा, मेरे हवाया मुस्तफा, मेरे हवाया मुस्तफा। তোরা গাইতে পারবি না? গোগা কথা বলতে পারিস? একবার বল দেখি, মেরে হবায়া মুস্তাফা, 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 মেরে হবায়া মুস্তাফা। निसाज तेरी चहल पहल पे हजारों ईदे रबीउल अव्वल, हजारों ईदे रबीउल अव्वल। निसाज तेरी चहल पहल पे हजारों ईदे रबीउल अव्वल, हजारों ईदे रबीउल अव्वल। सिताए इब्लिस के जहां में, सिताए इब्लिस के जहां में सभी को खुशियां बना रही हैं। मेरे हवाया मुस्तफा, 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 मेरे हवाया मुस्तफा। ज़माने भर में ये कायदा है कि जिसका खाना उसी का गाना, कि जिसका खाना उसी का गाना। ज़माने भर में ये कायदा है कि जिसका खाना उसी का गाना, जिसका खाना उसी का गाना। मत जिनकी हम खा रहे हैं, मत जिनकी हम खा रहे हैं,
की हम की पुकार है मरहबा या मुस्तफा 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 शेष कथा হচ্ছে শুরু করে বলেছি मैं तेरे सदके ज़मीन तैबा दीवाना है तुझ पे क्यों ज़माना दीवाना है तुझ पे क्यों ज़माना मैं तेरे सदके ज़मीन तैबा दीवाना है तुझ पे क्यों ज़माना दीवाना है तुझ पे क्यों ज़माना जिनके खातिर बने ज़माना के जिनके खातिर बने ज़माना के तुझ तुम्हारा तुफान है मरहबा या मुस्तफा 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 পবিত্র নাতের সুর আপনাদের সম্মুখে বাংলা ছেড়ে বাংলা ভাষায় পবিত্র নাতের সুর পাঠ করে শোনাবো দেখবেন যখন কোনো বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে সে নারী হোক আর পুরুষ হোক সর্বপ্রথম সেই বাচ্চাটাকে দেখতে আসে তার আত্মীয় স্বজন পরিবার যে বাচ্চাটা কার মতো দেখতে হলো কেউ বলে আপনার মতো দেখতে হয়েছে কেউ বলে আমার মতো দেখতে হয়েছে কিন্তু আল্লাহ রাসূল তো জাহানের বাদশা তিনি যখন মা আমিনার ঘরে জন্মগ্রহণ করলেন তো তার সঙ্গে সঙ্গে তার দাদা আব্দুল মুতালিবকে খবর দেওয়া হলো যে এই আব্দুল মুতালিব তোমার বাড়িতে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তো তখন দাদা আব্দুল মুতালিব সব কাজ ছেড়ে রেখে এসে নাতির মুখ থেকে কি বলেছিল কি ছন্দের মাধ্যমে লিখছে বলছি শুনুন এ বাবু একটু আসতে এই বাবু একটু আসতে मन बोले सुभान अल्लाह अमर काली कमली वाला मन बोले सुभान अल्लाह अमर काली कमली वाला बेमिसाल महावीर लाल बेमिसाल महावीर लाल लो भी अमर चिंजरा को दरलो चौकार এসে জান্নাতি ঘুরপালা করতে চাই একটু খেলা এসে জান্নাতি ঘুরপালা করতে চাই একটু খেলা তার কারণ কিসিরাত যে আল্লাহর জাত কিসিরাত যে আল্লাহর জাত নবী আমার চিঞ্জিরাই খোদার নূর চমকায় চিঞ্জিরাই খোদার নূর চমকায় মন বলে সুবহানাল্লাহ অতি সুন্দর কথা বলছে ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করো না বলছে তো আল্লাহ আমি আপনি মানি কোরআন এক নবী আমাদের শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক 1,2,24,000 পয়গম্বরকে পাঠিয়েছে কিন্তু আমার আল্লাহ সব সময় আমার নবীর সঙ্গে আছে বলুন সুবহানাল্লাহ তার প্রমাণ যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম চোখ খুলে আরশে জুড়ে দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানেতে তিনি তার হাবিবকে সঙ্গে রেখেছে কোরআনেতে তার হাবিবকে তিনি সঙ্গে রেখেছে শুধু আজান কোরআন আরশে মহল্লায় নয় আমি মানুষ আপনি মানুষ আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসূল রয়েছে শুধু আমরা জানতে পারি না বুঝতে পারি না একবার ভেবে চিন্তে দেখুন এই যে আমি দাঁড়িয়ে আছি
এর কোন জের জবর নোক্তা নেই, অর্থাৎ আলিফ, আলিফের কোন জের জবর আছে কি? আলিফ দাঁড়িয়ে আছে, আলিফেতে কি আল্লাহ। এবার মিমেতে এসো, আপনি যখন বান্দা যখন নামাজে দাঁড়ায় মোনাজাত করে, আপনি মিমের সঙ্গে মিলিয়ে নেবেন। আল্লাহ সেখানেও তার হাবিবকে সঙ্গে রেখেছে। তো বলছি, শুনতে বলেছি, এক আল্লাহ আর এক নবী, দুই নাম নিয়ে হয় আল্লাহ। এক আল্লাহ আর এক নবী, দুই নাম নিয়ে হয় আল্লাহ। এদিকে আল্লাহ এদিকে নবী, দুই দিকে দুই সম্মান। এক আল্লাহ আর এক নবী, দুই নাম নিয়ে হয় আল্লাহ। এদিকে আল্লাহ এদিকে নবী, দুই দিকে দুই সম্মান। আল্লাহ নবী পানি মাকামে মিলে গেছে দুজন। আল্লাহ নবী পানি মাকামে মিলে গেছে দুজন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো আল্লাহর কি সংবিধান, দুনিয়াতে হয় আজাদ। দেখো আল্লাহর কি সংবিধান, দুনিয়াতে হয় আজাদ। যেমন আল্লাহ মহান, তেমন নবী মহান। যেমন আল্লাহ মহান, তেমন নবী মহান। প্রমাণ দেয় আসমান, দুই নাম লেখা ওই আরশে আলাই। দুই নাম লেখা ওই আরশে আলাই। মন বলে সুবহানাল্লাহ। অতি সুন্দর কথাই বলছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। শুনুন, আমরা মানুষ, আমাদের মধ্যে কিছু নামধারী মুসলমান আছে, তারা বলে বেড়ায় নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ কোরআন কি মিথ্যা? ওরা কোরআনের হাওয়ালা দেয়, কি বলে জানেন না? কোরআন শরীফের মধ্যে আছে আনা বাশারুম মিসলুকুম, কিন্তু তার আগে যে আল্লাহ পাক বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি তাদেরকে বলে দিন। কাদেরকে? যারা আমার নবীর উপরে অত্যাচার করেছিল, আঘাত করেছিল, অর্থাৎ কাফেরকে উদ্দেশ্য করে বলেছে। আর আমরা বলছি নবী আমাদের মতো সাধারণ মানুষ। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলছে শুনুন, আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছে যার উপরে গো। আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছে যার উপরে। আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছে যার উপরে। সেই নবীকে মাটির মানুষ পঞ্চমে মানবে। আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছে যার উপরে। সেই নবীকে মাটির মানুষ পঞ্চমে মানবে। কালমে সাথে নবীর সাফায়াত দাদা পাবে না। কালমে সাথে নবীর সাফায়াত দাদা পাবে না। নবীর দুশমন হলে তো, নবীর দুশমন হলে তো রেহাই পাবে না। নবীর দুশমন হলে তো রেহাই পাবে না। যেমন নবীর সচ্চা গোলাম ডাকবো তো আল্লাহ নাম। যেমন নবীর সচ্চা গোলাম ডাকবো তো আল্লাহ নাম। পাবো তোর সরজাম, হবে তোর সতহারাম। পাবো তোর সরজাম, হবে তোর সতহারাম। আমার নবীর ওসিলায় তার থাকবে নবীর নূরের ছায়ায়। তার থাকবে নবীর নূরের ছায়ায়। মন বলে সুবহানাল্লাহ। অতি সুন্দর কথা বলছে, শুনুন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আমার হাবিবকে সৃষ্টি করেছি আমার নূর দিয়ে। এবং এই সারা পৃথিবী বৃক্ষ তরুলতা ছবি আসমান যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার নবীর নূর দিয়ে। ঠিক কি না? আপনারা হয়তো হাদিস শরীফের মধ্যে পড়েছেন ফিরআউন খোদাই দাবি করেছিল।
কিন্তু সে খোদা হতে পেরেছে কি না। চলো ঠিক আছে, বিশ্বের বিখ্যাত ড্যান্সার মাইকেল জ্যাকসন, আপনারা নাম শুনেছেন, সে চেয়েছিল 150 বছর বাঁচবে। সম্ভব হয়েছে কি না, কারণ আমার আল্লাহ জানে কার কখন কবে জন্মগ্রহণ করবে, কে কবে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন কি ভাই, কোন মানুষ যদি, আমরা যদি সারা জীবন চিন্তা করি আমরা বুড়ো হব না, হবে কি? যার জন্ম হয়েছে সে আস্তে আস্তে বুড়ো হবে। সে যখন দৌড়ায়, যখন যুবক, সে দৌড়াতে পারবে, সাঁতার কেটে নদী পার করতে পারবে, কিন্তু যখন সে বৃদ্ধ হয়ে যাবে তাকে সে 2 পায়ে হাঁটতে পারবে না, 3 পা নিতে হবে, অর্থাৎ লাঠি নিয়ে হাঁটতে হবে। তোমাকে মেনে নিতেই হবে যে তোমার বৃদ্ধকাল এসে গেছে, অর্থাৎ কতটা টাইম এসে গেছে, তোমার করে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি শুকিয়ে যাও, তুমি কচি বাচ্চাদের হক মেরে খাবে, আর আল্লাহ তোমাকে সুস্থ সবল রাখবে। এটা হতে পারে কি না, এত সোজা না। আল্লাহর বিচার, একটা কথাই আছে না বাংলায়, খুদা কে ঘর মে দের হ্যায় ঢের নেই, অর্থাৎ তুমি সেখানে বিচার পাবে। আজকে তুমি বুড়ো ভাব হয়ে গেছো, তোমার সেই জ্ঞানটুকু হয় না, কচি বাচ্চাদের হক মেরে খাচ্ছ, আবার বড় ভাষণ দিচ্ছ, জ্ঞান দিচ্ছ। তোমার মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, তুমি জ্ঞান দিচ্ছ, আবার পরের হক মেরে খেতে তুমি দ্বিধা করো না, তুমি আবার নিজেকে বিশ্বাস মনে করছো। শুনে রাখো, তুমি যতই বড় পীর বাহাদুর হও না কেন, তোমার দিকে বড় বাহাদুর নমরুদ এসেছিল, সাদ্দাত এসেছিল, ফিরআউনের মতো বাদশা রাস্তা নাবুদ হয়ে গেছে, তো তুমি কোন খেতের মুলি? তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। হর জররা মোল্ল পীর মুদ সৃষ্টি করেছে আল্লাহ, হর জররা মোল্ল পীর মুদ সৃষ্টি করেছে আল্লাহ, হর জররা মোল্ল পীর মুদ সৃষ্টি করেছে আল্লাহ। তাই ঠিক কোলাটা ঝুঁকে চাই ওটা দিলে রাসূলুল্লাহ, হর জররা মোল্ল পীর মুদ সৃষ্টি করেছে আল্লাহ। তাই ঠিক কোলাটা ঝুঁকে চাই তাজিলে রাসূলুল্লাহ, আমার দয়াল নবীকে বলে বসরা চিনে নিলা, আমার দয়াল নবীকে বলে বসরা চিনে নিলা, আমার দয়াল নবীকে বলে বসরা চিনে নিলা। এই সেই জামানার জালিম উম্মত, সেই জামানার জালিম উম্মত নবীকে ভুলে গেল, সেই জামানার জালিম উম্মত নবীকে ভুলে গেল। জালিম নবীর প্রতি ঈমান ছিল ইবলীসেরই সন্তান। আমরা কার সন্তান? আদমের সন্তান, ঠিক কিনা? আল্লাহ পাক আদমের সন্তানকে যদি দুনিয়ার মধ্যে রাখতে পারে, তো ইবলীসের সন্তানকে কেন রাখতে পারবেন? তো ইবলীসের সন্তান কেমন করে দেখতে পাবো? আল্লাহ পাক তাকে আলাদাভাবে সৃষ্টি করেনি, আমার মতো আপনার মতো রক্ত মাংস বলেছে। তার মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, কিন্তু তার কালবের মধ্যে এর কিবোর্ড তার কাছে, তার কিবোর্ড তার কাছে, এর কিবোর্ড তার কাছে। আমি জানিনি। তুমি নিজেকে তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো না কেন, আর অত ইচ্ছু মন্তাসা, অত বিরু মন্তাসা, সম্মান দিলে বলো আল্লাহ, সম্মান দিলে বলো আল্লাহ, তাকে মেনে নিতেই হবে। তো বলছো শুনুন, আমার দয়াল নবীকে বলে বসরা চিনে নিলা, আমার দয়াল নবীকে বলে বসরা চিনে নিলা। এই শেষ জামানার জালিম উম্মত, শেষ জামানার জালিম উম্মত নবীকে ভুলে গেল, শেষ জামানার জালিম উম্মত নবীকে ভুলে গেল। জালিম নবীর প্রতি ঈমান সে হলো ইবলীসেরই সন্তান, জালিম নবীর প্রতি ঈমান সে হলো ইবলীসেরই সন্তান। চলো উম্মত তামাম আমার নবীর কথা, চলো উম্মত তামাম আমার নবীর কথা, খোদা
সব শেষ। কবির নাম কবি বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলছে না কোরআন শরীফের মধ্যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আবার পাঁচ জায়গায় বলছে আকিমুস সালাত যিকরি, তুমি নামাজ পড়ো আর জিকির তাসবিহ তেলাওয়াত করো। আচ্ছা বলুন তো আল্লাহ নামাজ পড়ে কি? একবার বলো তো দেখি, আল্লাহ নামাজ পড়ে কি? আল্লাহ রোজা করে কি? না। আল্লাহ কিন্তু আমার নবীর নামে দুরূদ পড়ে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আমার ফেরেশতাগণ, আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পাঠ করি, তোমরাও বেশি বেশি আমার নবীর উপরে দরুদ পাঠ করো। আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা বলে না। তুমি নামাজ পড়বে আর পরের হক মেরে খাবে আর তোমার অন্তরের মধ্যে কালি পিষে রাখবে, তোমার নামাজ কবুল হবে কি? আচ্ছা বলুন তো ইবলিস যে শয়তান, ইবলিস শয়তান, তার নাম ছিল কি? আজাজিল ফারিস্তা, ঠিক কি না? সাত জমিন থেকে শুরু করে নিয়ে সাত আসমান পর্যন্ত এমন কোন স্তর নেই যেখানে ইবলিস সিজদা করেনি। শুধু আমার নবী মিলে মুহাম্মাদীকে সম্মান তাজিম করেনি বলে আল্লাহ তার গলায় লানতের মালা পরে দিল। আর তুমি ঢুকঢুক করে নামাজ পড়বে আর একটার বিরোধ করবে, তোমার নামাজ তোমার মুখে ছুঁড়ে মারবে। তো শেষ কথায় হচ্ছে শুনে সবাই নিচ্ছে, নামাজ তুমি না পড়িলে হবে গুনার ভাগীদার। নামাজ তুমি না পড়িলে হবে গুনার ভাগীদার। নামাজ তুমি না পড়িলে হবে গুনার ভাগীদার। কিন্তু নামাজ পড়ার আগে তোমায় ছাড়তে হবে অহংকার। নামাজ তুমি না পড়িলে হবে গুনার ভাগীদার। নামাজ পড়ার আগে তোমায় ছাড়তে হবে অহংকার। নামাজ পড়বে হারাম খাবে হয়তো মন করে, তুমি নামাজ পড়বে হারাম খাবে হয়তো মন করে। একবার তুমি ওই নামাজ একবার তুমি দেখো চিন্তা করো, ওই নামাজ একবার তুমি দেখো চিন্তা করো, ওই নামাজ একবার তুমি দেখো চিন্তা করো। নামাজ পড়া নয় এত সস্তা, নামাজ দেখাই জান্নাতের রাস্তা। নামাজ পড়া নয় এত সস্তা, নামাজ দেখাই জান্নাতের রাস্তা। নামাজে হয় মিরাজ কায়েম করো নামাজ, নামাজে হয় মিরাজ কায়েম করো নামাজ। বলে হবে রহমান কবর যেন আলো হয়ে যায়, কবর যেন আলো হয়ে যায়। মন বলে সুবহানাল্লাহ আমার কালি কমলি ওয়ালা, মন বলে সুবহানাল্লাহ আমার কালি কমলি ওয়ালা। বেমিসাল বেমিসাল মা আমিনাত না, বেমিসাল বেমিসাল মা আমিনাত না। নবী আমার ওই চেহারায় খোদার নূর চমকায়, ওই চেহারায় খোদার নূর চমকায়। বলছেন সুবহানাল্লাহ। পবিত্র রাতের আমাকে কিছু গজল গাওয়ার জন্য ফরমাইশ করেছে। আমি আমার উস্তাদ জনাব কবি রহমতুল্লাহ সাহেবকে
সঙ্গে নিয়ে সেই গজল গিয়েছিলাম। ওনার চ্যানেলে ছাড়া আছে, আমার এমডি জামির হোসেন অফিসিয়ালও আছে। তো সেই গজল গাওয়ার জন্য অনুরোধ করেছে এবং তার আরেকটি বিখ্যাত লেখা এক ছেলে হজ করতে যাবে, সেই গজল আগের বছরে গিয়েছিলাম। তো ওই গজলটা গাওয়ার অনুরোধ আছে। এখন দাদাকে নিয়ে দুটো গজল বেড গাইব, তারপরে পরবর্তী এসে সেই গজল গিয়ে শোনাবে। খুবই ছন্দের মাধ্যমে লিখছে, বলছে সুন্দর কি সুন্দর কথা। আল্লাহ রাসূল জাহানের বাদশা তিনি যখন মা আমিনার ঘরে আসে, মাত্র 6 বছর বয়সে তিনি কত সুন্দর মুজিজা দেখাচ্ছে। দেখুন আল্লাহ রাসূল জাহানের বাদশা মাত্র 6 বছর বয়স, আমার আপনার নবী। তখন মক্কার লোকেরা মুসলমান ছিল না, কাফের ছিল। আর মক্কাকে ঘিরে একদিন তারা দোয়া করছে যেন মরুভূমির বুকেতে বৃষ্টি বর্ষণ হয়। কি ঘটনা ঘটেছিল খুবই ছন্দের মাধ্যমে লিখছে, বলছে শুনুন। ঠিক আছে, তোমার ওই মাইক ঠিক আছে, ফিল্টার আছে। তো সেই গজল আপনাদের সামনে পাঠ করে শোনাবো, খুবই ছন্দের মাধ্যমে লিখছে। बिन सावन बरसात नहीं होती, बिन सावन बरसात नहीं होती, सूरज डूबे बिना कभी रात नहीं होती। बिन सावन बरसात नहीं होती, सूरज डूबे बिना कभी रात नहीं होती। ऐ प्यार किसी का दिल मत तोड़ना, क्योंकि दिल टूटने की यह आवाज नहीं होती, दिल टूटने की यह आवाज नहीं होती, दिल टूटने की यह आवाज नहीं होती। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন উত্তরপ্রদেশ আমাদের পার্শ্ববর্তী রাজ্য, কয়েকটা মুসলমান ছেলে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে তারা ফেসবুকের মধ্যে পোস্ট করেছিল আই লাভ মোহাম্মদ। তাদের জন্য এক দুজনের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর আজকে সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, হ্যালো চেক, সোশ্যাল মিডিয়া ভর্তি হয়েছে আই লাভ মোহাম্মদ। হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক। তো ইসলামকে শেষ করার জন্য, হ্যালো হ্যালো ঠিক আছে, ইসলামকে শেষ করার জন্য নমরুদ এসেছিল, সাদ্দাত এসেছিল, আব্রাহা বাদশা এসেছিল, কিন্তু ইসলাম শেষ হয়নি আর হবে না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। হবে কি না? মুসলমানের শরীরে যতক্ষণ রক্ত আছে, ইসলামকে শেষ করনে वाला কোন মায়ের লাল পয়দা হয় না। বলুন সুবহানাল্লাহ। অতি সুন্দর কথা বলছে, শুনুন। লাখ কোশিশ করলে कोई, হাজার চেষ্টা করলেও ইসলাম শেষ হয়নি আর কেউ করতে পারবে না। লাখ কোশিশ করলে कोई, इस्लाम कभी मिट नहीं सकता। ये झंडा मोहम्मद का है, दुश्मन के आगे झुक नहीं सकता, दुश्मन के आगे झुक नहीं सकता, दुश्मन के आगे झुक नहीं सकता। हनीफा आज भी जिंदा है, हनीफा आज भी जिंदा है, दुश्मन को मिटाने के लिए और शहीद हो जाएंगे मैदान जंग से हम, इस्लाम की झंडा उठाने के लिए, इस्लाम की झंडा उठाने के लिए, इस्लाम की झंडा उठाने के लिए। बहुत जश्न कभी हेलो 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 শোনো শোনো জামানা, নবীর মিসাল পাবে না, বেমিসাল নবী আমার, আরশ পাকের আয়না। শোনো শোনো জামানা, নবীর মিসাল পাবে না, শোনো শোনো জামানা, নবীর মিসাল পাবে না, বেমিসাল নবী আমার আরশ পাকের আয়না, বেমিসাল নবী আমার আরশ পাকের আয়না। শোনো শোনো জামানা, নবীর মিসাল পাবে না, শোনো শোনো জামানা, নবীর মিসাল পাবে না, বেমিসাল নবী আমার আরশ পাকের আয়না, বেমিসাল নবী আমার আরশ পাকের আয়না। সর্বপ্রথম ছন্দের মাধ্যমে বলছে, শুনুন।
ছবি লিখছে অতি সুন্দর কথা। কাবা শরীফকে ঘিরে অর্থাৎ মক্কা শরীফকে ঘিরে সবাই পানির জন্য আহাজারি করছে, আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাত্র 6 বছর বয়স, 6 বছরের শিশুকে একটা সাইডে বসিয়ে রেখে তারা প্রার্থনা করছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। একদিন পানি কাটে কাবা ঘিরে মক্কাবাসী দোয়া চায়, মক্কাবাসী দোয়া চায়, মক্কাবাসী দোয়া চায়, অঝরে কাঁদে সবাই পানি তবু নাহি হয়, অঝরে কাঁদে সবাই পানি তবু নাহি হয়। একদিন পানির তরে কাবা ঘিরে মক্কাবাসী দোয়া চায়, মক্কাবাসী দোয়া চায়, অঝরে কাঁদে সবাই পানি তবু নাহি হয়, অঝরে কাঁদে সবাই পানি তবু নাহি হয়। তখন শিশু কালে নবী বলে পানি যদি পেতে চাও, পানি যদি পেতে চাও, শিশু যদি পেতে চাও, শিশুকালে নবী বলে পানি যদি পেতে চাও, পানি যদি পেতে চাও, আমাকে সামনে দিয়ে মোর পেছনে দাঁড়িয়ে যাও, আমাকে সামনে দিয়ে মোর পেছনে দাঁড়িয়ে যাও। তখন কথা শুনে সবাই বলে আবু তালিব ভাই, এই কথা শুনে সবাই বলে আবু তালিব ভাই, ভাই মুহাম্মদকে তুমি দান করে ওই দাও না। শোনো শোনো জামানা নবীর মিসাল পাবে না, শোনো শোনো জামানা নবীর মিসাল পাবে না, বেমিসাল নবী আমার আরশ পাকে হয় না, বেমিসাল নবী আমার আরশ পাকে হয় না। যখন শুনলেন যে ছোট্ট শিশু বলছে যদি পানি চেয়ে পেতে চাও তাহলে আমাকে আগিয়ে দাও আর আমার পেছনে সবাই দাঁড়িয়ে যাও, তখন কি ঘটনা ঘটলো? ওই মক্কার কাফেররা দাদা আবু তালিব, চাচা আবু তালিবকে বলছে, এই আবু তালিব তোমাকে আমরা মানি, তোমাদের বংশকে মানি, তাই বলে একটা ছোট বাচ্চা এইভাবে বলবে আমরা এটা মেনে নিতে পারবো না। তারপর কি ঘটনা ঘটছে বলছে, শুনুন অতি সুন্দর কথা। মনিটরে সাউন্ড শুনে নবীর কথা শুনে তখন নবীকে দেয় সামনে, নবীকে দেয় সামনে, নবীকে দেয় সামনে, তখন নবীকে দেয় সামনে, নবীকে দেয় সামনে, তখন বিনা মেঘে বিনা মেঘে বিনা মেঘে ঝমঝম করে পানি এলো নেমে, বিনা মেঘে ঝমঝম করে পানি এলো নেমে, বিনা মেঘে ঝমঝম করে পানি এলো নেমে। আর ইমামকে পেছনে দেখে তোরা চাইতে হবে না। আমার আপনার নবী তিনি আম্বিয়াদের ইমাম, তিনি শুধু দুনিয়ার ইমাম না, আমাদের মসজিদে যে নামাজ পড়ায় আমরা তাকে ইমাম সাহেব বলি এবং ইমাম সাহেব আগে দাঁড়িয়ে থাকে আর ইমামের পেছনে আমরা দাঁড়িয়ে থাকি। কিন্তু যিনি বিশ্ব নবী, যিনি শুধু ইমামরা আম্বিয়াদের ইমাম, তাকে যদি পেছনে রাখা হয় কেমন করে পানি হবে? তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ইমামকে পেছনে দেখে দোয়া চাইলে হবে না, দোয়া চাইলে হবে না, দোয়া চাইলে হবে না, ইমামকে পেছনে রেখে দোয়া চাইলে হবে না, দোয়া চাইলে হবে না। আসল কাবা রেখে দিয়ে মাটির কাবায় দাও চুমা, আসল কাবা রেখে দিয়ে মাটির কাবায় দাও চুমা। শোনো শোনো চাচা চান আমি যে সবার ইমাম, শোনো শোনো চাচা চান আমি যে সবার ইমাম, ইমামের অপমান আল্লাহ সইতে কবু পারে না। শোনো শোনো জামানা নবীর মিসাল পাবে না, শোনো শোনো জামানা নবীর মিসাল পাবে না, বেমিসাল নবী আমার আরশ পাকে আইলা, বেমিসাল নবী আমার আরশ পাকে আইলা। শেষ কথা লিখছে, শুনুন বলছে। বিশ্ব নবী দিবস অর্থাৎ রবিউল আউয়াল মাসের চাঁদ উঠলে আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তাদের মধ্যে এক ধরনের পোকা কামড়াতে থাকে যে বিশ্ব নবী দিবস পালন করা যাবে না, সেরে গেলে দাঁড়িয়ে না যায় বলে থাকে না ভাই।
কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছেন হায়াতুন নবী সিন, আমার নবীর হায়াতের কোনো সীমানা নেই। আর কবির মনের খেয়াল দেখুন, কবি বলছেন আমার শরীরে যদি রক্তটুকু থাকে আর নিঃশ্বাসটুকু চলে, আমি যতদিন বেঁচে থাকবো আমি নবীর তারিফ, নবীর প্রশংসা করে যাবো। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা হচ্ছে, শুনুন। তুই জগতের বাদশা ছিলি, তার নামের ঝান্ডা তোলো, নামের ঝান্ডা তোলো, নামের ঝান্ডা তোলো, তুই জগতের বাদশা যিনি, তার নামের ঝান্ডা তোলো, নামের ঝান্ডা তোলো। ঘুরে ঘুরে মিছিল করে নবীর কথা বলো, ঘুরে ঘুরে মিছিল করে নবীর কথা বলো, ঘুরে ঘুরে মিছিল করে নবীর কথা বলো। আর মুহাম্মাদের জন্ম দিবস সারা দুনিয়ায় মানাবে। যারা এই দুনিয়ায় আমার নবীর জন্ম দিবস পালন করবে তাদের জন্য আল্লাহ পাক কি তওফা রেখেছে শুনুন। মুহাম্মাদের জন্ম দিবস যারা দুনিয়ায় মানাবে, যারা দুনিয়ায় মানাবে, মুহাম্মাদের জন্ম দিবস যারা দুনিয়ায় মানাবে, যারা দুনিয়ায় মানাবে, আল্লাহ বলে বন্ধুর সাথে তারা জান্নাতে যাবে, আল্লাহ বলে বন্ধুর সাথে তারা জান্নাতে যাবে। তাই রহমাতুল্লাহ কি বানা শয়তানের কথা শোনে না, রহমাতুল্লাহ দিবানা শয়তানের কথা শোনে না, রহমাতুল্লাহ দিবানা শয়তানের কথা শোনে না। নবী দিবস এলে খুশি ধরে রাখতে পারে না, নবী দিবস এলে খুশি ধরে রাখতে পারে না। শোনো শোনো জামানা নবীর মিসাল পাবে না, শোনো শোনো জামানা নবীর মিসাল পাবে না। বেমিসাল নবী আমার আরশ পাখি আয়না, বেমিসাল নবী আমার আরশ পাখি আয়না, বেমিসাল নবী আমার আরশ পাখির আয়না। এবারে আপনাদের সঙ্গে আসছে